জিবরাইল আল্লাহর নবীকে কাছে এসে বলছেন, আল্লাহ নবী ওই যে দেখেন ওই যে মহিলা, ওই যে একজন মহিলা আসছে, জাত ইলাইকা, ও আপনার কাছে আসছে, মাহু এনাউন, তার হাতে আছে একটা পাত্র, অফিয়ে এদামুন, তাতে আছে তরকারি। ওই যে একটা মহিলা আসছে, তার হাতে আছে একটা পাত্র, তাতে আছে তরকারি। আপনার কাছে যখন আসবে তখন আপনি বলবেন, খাদিজা ফাকরা আলাইকা সালাম, ফাকরা আলাইহি সালাম মিন রাব্বিক ও মিন্নি ও বাশশিরহা বিল জান্নাহ। তাকে বলবেন, খাদিজা তোমাকে আল্লাহ সালাম দিয়েছে, খাদিজা তোমাকে জিবরাইল সালাম দিয়েছে, খাদিজা তোমার জন্য জান্নাতে একটা হীরা মুক্তা মাণিক্য দিয়ে ঘর বানানো হয়েছে, যেখানে হইচই নেই, যেখানে কষ্ট ক্লেশ নাই। বুখারী মুসলিম। আপনি এবার বিবেচনা করেন তো দুইজনের মানের মধ্যে পার্থক্য কি? আল্লাহ স্বয়ং সালাম দিচ্ছেন কাকে? খাদিজাকে। আর আয়েশার ব্যাপারে যখন আল্লাহ নবী বললেন তখন তার আল্লাহ বললেন না, তখন বললেন জিবরাইল। খাদিজা সবচেয়ে দামি মহিলা। এইদিকে আপনি আমার দিনী বোন, আপনাকে নিয়ে কথা বলছি। খাদিজার আগে বিবাহ হয়েছিল 2 বার, এটা 3 নম্বর স্বামী। আল্লাহ রসুলের স্ত্রী একজনই মাত্র কুমারী, আয়েশা। আল্লাহ রসুল বলছেন, আরে তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। এবার জাবের বলছেন, শোনেন এবার উত্তর। আল্লাহ নবী, আমার বাপ ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে, আমার 9 জন বোন আছে। আকরা আল বিকরা আলাইহিন না, আমি তাদের বয়সের সমবয়সের মেয়েকে বিবাহ পছন্দ করিনি। আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি 4টা কারণে। আল্লাহর নবী, আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি 4টা কারণে। 1, উপস্থিত বৈঠকের মুসলিম বোন খেয়াল করেন, এদিকে খেয়াল করেন। 1, তুয়াল্লিমাহুন না, আমার স্ত্রী যেন ওদের শিক্ষা দিতে পারে। 2, বলে তুয়াদ্দিবাহুন না, আমার স্ত্রী যেন তাদেরকে শিষ্টাচার শিখাতে পারে। 3, বলে তুরাজ্জালাহুন না, আমার স্ত্রী যেন তাদের মাথার চুল চিরুনি করে দিতে পারে, আমার বোনদেরকে যেন পরিপাটি সাজগোজ করে রাখতে পারে। 4, বলে তাকুমা আলাইহিন না, আমার স্ত্রী যেন তাদের উপরে পাহারা দিতে পারে। মা মানে পাহারাদার, মা মানে পাহারাদার। এখন বলো তুমি, তোমার বোনও আজকে এসেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, ছুটিতে এসেছিল, আব্দুর রাজ্জাক সাহেব এসেছেন তাই এসেছে, মাথায় কাপড় নাই। বলো তোমার মা বেঁচে আছেন, ওটা সৎ মা। তুমি যে বলিও আসসালামু আলাইকুম আমা, আপনি নাকি সৎ মা, আপনি নাকি আমার চাচি। আব্দুর রাজ্জাক সাহেব এভাবে বলছেন, তাহলে কি আব্দুর রাজ্জাক সাহেব ভুল বলেছেন নাকি? আপনার উপরে আব্দুর রাজ্জাক সাহেব ক্ষিপ্ত কেন? না, আমি তোমার আম্মার উপরে ক্ষিপ্ত নই। তোমার আম্মাকে আমি খাদিজার মতো মনে করি, তোমার আম্মাকে আমি আয়েশার মতো মনে করি। দেখবে 1 মিনিট আয়েশাকে, এদিকে দেখো, এদিকে দেখো, 1 মিনিট আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার ঘরে হলো আমার স্বামীর কবর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর। আমি মাথায় কাপড় না দিয়ে কবরের পাশে যাই কেন? এটা আমার স্বামীর কবর। কয়দিন পরে তার পাশে কবর হলো আমার বাপের কবর, তখন আমি কাপড় মাথায় না দিয়েই যাই কেন? এটা আমার স্বামীর কবর, এটা আমার বাপের কবর। কয়দিন পরে এখানে কবর হলো উমারের, তখন আমি সুন্দর করে মাথায় কাপড় দিয়ে গোছগাছ করে ঠিকঠাক হয়ে পাশে যাই কেন? এখানে একটা বেগানা পুরুষের কবর আছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা কবরকে লজ্জা করেন, আর তোমার মা ছোট ব্লাউজ পরে আছে, পেট পিট দেখা যায়, তার লজ্জা বলে কোনো জিনিসই নাই। এটা তোমার মা, আমি আব্দুর রাজ্জাক বলছি, এটা তোমার সৎ মা, এটা তোমার সৎ মা, এটা তোমার সৎ মা, এটা তোমার চাচি। কেমনে তোমার বাপ নিজ মা প্রমাণ করে তা দেখব। আমার নাম্বার আছে, তোমার বাপকে আমার সাথে কথা বলতে পারো। জন্ম দিতে পারলে বাপ হওয়া যায় না।
ক্ষমতা থাকলে বাপ হওয়া যায়, ক্ষমতা থাকলে স্ত্রী পালন করা যায়। চোখ যেভাবে ঘুরবে বউ সেভাবে চলবে, তার নাম ক্ষমতা। চোখ যেভাবে ঘুরবে বউ সেভাবে চলবে, তার নাম ক্ষমতা। আল্লাহ নবী বলছেন, ইয়া মাশারা সাবাব মান ইসতাতা মিনকুল বাত ফালিয়াতাজাওয়াজ, যুবক দল, তোমাদের যাদের ক্ষমতা আছে, মোহর দেওয়ার ক্ষমতা আছে, বউকে কন্ট্রোল করার ক্ষমতা আছে, স্ত্রী মিলনের ক্ষমতা আছে, খরচ দেওয়ার ক্ষমতা আছে, তারা বিবাহ করবে। বৈঠক লাগবে, থাকার ঘর লাগবে, মোহর লাগবে, কন্ট্রোল ক্ষমতা লাগবে, মোহরের মতো ক্ষমতা থাকতে হবে, তারপরে বিবাহ। আব্দুর রাজ্জাক সাহেব এগুলো নেই, এগুলো না এলে রোজা থাকবে। আল্লাহ রাসূল বলছেন রোজা থাকো, রোজা থেকে 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 যৌবনকে নষ্ট করো, বিবাহ করিও না। বোকামির পরিচয় দিয়ে বিবাহ করবেন, পরিবেশ নষ্ট করবেন। তোমার বাপের কারণে তোমার মা ছোট ব্লাউজ পরে আছে, ছোট ব্লাউজ পরে আমি হারাম বলিনি, কোনো দিন বলিনি। তোমার মা ছোট ব্লাউজ পরে থাকো নাই, তোমার জ্যাঠো নাই, কেউ নাই, তোমার আব্বা আছে শুধু, সেই বাড়িতে তোমার মা ছোট ব্লাউজ পরবে। ছোট ব্লাউজ কেন এমনিতেই থাক না, কাপড় ছাড়া, তাতে আসে যায় না। যেখানে তোমার আব্বা আছে কেউ নাই, সেখানে এমনিতেই থাক না। ছোট ব্লাউজ হারাম আমি কোনোদিন বলিনি, শাড়ি হারাম আমি কোনোদিন বলিনি। শাড়ি পরলে দেবর ভাসুর বাড়িতে থাকলে 2 ছাড়ের ব্লাউজ পরতে হবে, এই কথা বলেছে। কোমরের নিচে যেতে হবে, 1.5 গজ কাপড় দিয়ে ব্লাউজ তৈরি করতে হবে, এই কথা বলেছে। সম্মানিত দিনী ভাই বোন, তোমার মা এসেছে ঢং ঢং করে, আবার ঢং ঢং করে চলে গেছে, কাজে তার এগুলো জানা নাই। বলে দিও মা হলে 4টে জিনিস লাগবে। 1, সুন্দর শিক্ষা দিতে হবে। 2, সুন্দর শিষ্টাচার শিখাতে হবে। 3, সাজগোজ করে রাখতে হবে ছেলে মেয়েকে। বুঝাতে পারি না নাকি? বাচ্চাকে সাজগোজ করে রাখা কার দায়িত্ব? মায়ের। 4, মা হলো এই বাড়ির পাহারাদার। তুমি প্রত্যেক দিন এশার সালাত আদায় করে চলে আসো 9টার সময়। আজকে 9টা 20 মিনিট। তোমার আম্মা ফরজ সালাত আদায় করে সুন্নাত পড়তে যাচ্ছিল, আল্লাহ আকবার বলবে, আর তুমি দরজা বলেছো আসসালামু আলাইকুম। তোমার আম্মা এখন সুন্নাত পড়তে পাবে না, সুন্নাত চলবে না। সুন্নাত বাদ দিয়ে তোমার আম্মা বলবে, আব্বু এদিকে শোনো, আব্বু প্রত্যেক দিন 9টায় আসো বাড়ি, আব্বু আজকে 9:30 কেন আব্বু? এই 30 মিনিট খুঁজে বের করতে হবে তোমার মাকে, জরুরি। সুন্নাত সালাতের চেয়ে 100 গুণ জরুরি 30 মিনিট খুঁজে বের করতে হবে তোমার মাকে। তোমার হাতে মোবাইল থাকা হবে না, তোমার বোনের হাতে মোবাইল থাকা হবে না। প্রত্যেক দিন তোমার মাকে খাতা পরীক্ষা করতে হবে মেয়ের, নইলে একদিন তোমার বোন বের হয়ে যাবে। সেদিন তোমার বউ, তোমার বাপ বলবে ত্যায্যপুত্র করলাম, ত্যায্যপুত্র করলাম, ত্যায্যপুত্র করলাম। ত্যায্যপুত্র করলে ছাই হবে, কিছুই হবে না। তোমার বাপ মরে যাবে, সবাই জমি ভাগ করে নেবে, এ কথাই ঠিক। মেয়ে যদি 10 বার বের হয়ে যায় তবু ত্যায্যপুত্র করে কোনো লাভ নেই, বাপের জমি নিবে, এ কথাই ঠিক। বের হয়ে গিয়ে বিবাহ যেটা বলছে যেটা বাতিল, কোর্টের বিবাহ বাতিল, কোর্টের বিবাহ বাতিল, কোর্টের বিবাহ বাতিল। মহিলারা বিবাহ দিতে পারে না, খালা ফুফু নানি মা দাদি কেউ বিবাহ দিতে পারে না, বাপ লাগবে। বাপ বেঁচে আছেন, দাদা বিবাহ দিতে পারবে না। বাপ বেঁচে আছেন, জ্যাঠো বিবাহ দিতে পারবে না। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ওয়ালাদালাহু ওয়ালাদুন ফালিসান ইসমাহু, কারো যদি ছেলে মেয়ে জন্ম নেয়, বাপের জরুরি প্রয়োজন সুন্দর নাম রাখা। তো তোমার নাম লিটন, তুমি বলো যে এটা সুন্দর হয়েছে, তোমার বাপই বলুক যে এটা সুন্দর হয়েছে। তো একটা নাম নাকি আছে গোলামুর রহমান, তাই ওকে ডাকে এ বলে, কি বলে ডাকে? টিপু বলে ডাকে, টিপু। এটা বাপ, ও নিজেই জানে না বাপ কাকে বলে। বাপ হওয়ার মতো আগে যোগ্যতা অর্জন করতে হবে, তারপরে বিবাহ। মান ওয়ালাদালাহু ওয়ালাদুন, যার ছেলে মেয়ে জন্ম নিবে, ফল ইহসান ইসমাহু, সে যেন একটা সুন্দর নাম রাখে। ওয়াদাবাহু, সে যেন সুন্দর শিষ্টাচার শিখিয়ে দেয়। শিষ্টার একটা ধর্মীয় শিষ্টাচার আছে। আব্বু বাড়ি থেকে বের হচ্ছে, সালাম দিয়ে বের হও। আব্বু কারো সামনে জোরে কথা বলবো না। আব্বু মানুষকে উপেক্ষা করবো না।
আব্বু কাউকে গরম দেখে কথা বলবা না, সাবধান। আব্বু সলাতের টাইম হলে আজান দিয়ে সলাত আদায় করবা। এগুলো কে বলে দিবে ছেলে মেয়েকে? কে বলে দিবে? বাপে বলে। ফায়দা বালাগা, ছেলে মেয়ে যখন বড় হয়ে যাবে ফলে ইজাবে জহু, বাপে বিবাহ দিয়ে দিবে। ফায়দা বালাগা, ছেলে মেয়ে যদি বড় হয়ে যায় অলম ইজাবে জহু, বাপে যদি বিবাহ না দেয় ফায়না সাবা ইসমান, ছেলে মেয়ে যদি কোনো পাপ করে সেই পাপ তার বাপের হবে। ক্লাস 8 থেকে এবার তোমার বোন পাপ শুরু করেছে, ম্যাট্রিক পাস করেছে, ইন্টার পাস করেছে, মাস্টার ডিগ্রি পাস করেছে, এখন আবার কত কি পরীক্ষা দিবে, চাকরি করবে তার অপেক্ষা করছে। তোমার বোন যত পাপ করেছে সেই পরিমাণ পাপ তোমার বাপ করেছে। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তার 1 শ্রেণীর মানুষ হলো দায়ুস। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 1 মুদমিনুল খামর, নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে, তারা জান্নাতে যাবে না। 2 আর রাজরাত মিনান নিশায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, তারা জান্নাতে যাবে না। 3 ও দায়ুস আল্লাযী কুরিফা আলাল খাবাসা, যে তার বাড়িতে বেহায়ার সুযোগ দিয়েছে, যার স্ত্রী নগ্ন পোশাকে চলে, যার মেয়ে নগ্ন পোশাকে চলে, যার বৌমা নগ্ন পোশাকে চলে, সে দায়ুস। হজ করলেও দায়ুস, তাহাজ্জুদ পড়লেও দায়ুস, যদি কাবা ঘরের গিলাপ ধরে থাকে তবুও সে দায়ুস, সে জান্নাতে যাবে না। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে। দায়ুস জান্নাতে যাবে না। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, স্বামীকে দায়ুস করে, বাপকে দায়ুস করে নিজেকে শিক্ষিতা মনে প্রমাণ করিয়েন না। আপনি শিক্ষিতা নন। আপনার জীবনটা বন্য পশুর মতো, হিংস্র প্রাণীর পশুর মতো, যাকে দেখলে আর একজনের ক্ষতি হয়। আপনার চোখ দেখলে পাপ হয়, আপনার মুখ দেখলে পাপ হয়, আপনার চুল দেখলে পাপ হয়, আপনার শরীর দেখলে পাপ হয়, আপনার গোটা দেহটাই হচ্ছে অন্যের জন্য পাপের বস্তু। আপনি সাবধান থাকুন, আপনার জন্য ভালো হবে। সম্মানিত দিনী ভাই বোন, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাসালু জালিসিস সালেহ ওয়া সাওয়ে কানাফিকিল কিরে ওয়া হামিলিল মিসকে। ভালো বন্ধুর উদাহরণ আর মন্দ বন্ধুর উদাহরণ। এবার আমি তুমি আটকা পড়বো, দেখো এদিকে সবাই একসাথে আটকা পড়ে যাচ্ছি। ভালো বন্ধুর উদাহরণ, মন্দ বন্ধুর উদাহরণ কামারের মতো আর আতরওয়ালার মতো। কামারের মতো আর আতরওয়ালার মতো। কারো বন্ধু যদি আতরওয়ালা হয়, কারো বন্ধু যদি আতর বিক্রেতা হয়, এম্মা ইউজিয়াকা, আতর আপনাকে এমনিতেই দিতে পারে, দোস্ত একটু নেও, নিলেন। আও তাবতামিনহু, দোস্ত একটা আতর কিনে দাও, কিনে নিলেন। আও তাজাদু মিনহু রিহান তাইয়্যিবা, এমনিও দিল না, কিনেও নিলেন না। পাশে বসে থাকলে সুগন্ধি পাবেন তো? আতরওয়ালার পাশে বসে থেকে সুগন্ধি পাওয়া যাবে না। এই কথা যেমন মিথ্যে, আপনার ছেলের বন্ধু ভালো, আপনার ছেলে ভালো হবে না, এই কথা তেমনি মিথ্যে। আতরওয়ালার পাশে বসে থেকে আতরের গন্ধ পাওয়া যাবে না, এই কথা যেমন মিথ্যে। আপনার মেয়ের বান্ধবী ভালো, আপনার মেয়ে ভালো হবে না, এই কথা তেমনি মিথ্যা। কারো বন্ধু যদি কামার হয়, এবং ইহুরেকা শেয়া বাঁকা, পাশে বসে থাকলে তোমার কাপড় কখনো জ্বলে যেতে পারে, আগুন ছিটকে এসেছে। বিড়ি সিগারেট খায় যারা, দেখবেন তাদের জামা কাপড় জ্বলে আছে, কখন যে পুড়ে গেছে বুঝতে পারেন। কামারের পাশে বসেছিলাম, কামারের পাশ থেকে বসে এসে দেখছি যে পাঞ্জাবে একটু পুড়ে গেছে, কখন যে আগুন ছিটকে এসেছে। আল্লাহ রাসূল বলছেন কাপড় জ্বলে যেতে পারে। আও তাজাদু মিনহু রিহান খাবিসা, কামারের পাশে বসে থাকে, যদি কাপড় জ্বলে না যায় তাহলে ধোঁয়া লাগবে, এই কথা তো সত্য। কামারের পাশে বসে থাকলে চোখে মুখে ধোঁয়া আসবে না, এই কথা যেমন মিথ্যে। আপনার মেয়ের বান্ধবী খারাপ, আপনার মেয়ে খারাপ হবে না, এই কথা তেমনি মিথ্যে। কামারের পাশে বসে থেকে নাকে মুখে ধোঁয়া আসবে না, এই কথা যেমন মিথ্যে। আপনার ছেলের বন্ধু খারাপ,
আপনার ছেলে খারাপ হবে না এই কথা তেমনি মিথ্যে, হতেই হবে। চাঁপাইনবাবগঞ্জের ভাষা তো আর বাপ হবে, ও তো খারাপ হবে, ওর বাপও খারাপ হয়ে যাবে, ওর বাপকে হতে হবে, খারাপ হবেই। আমি বলিনি এই কথা, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই কথা। আর এখন মানুষের সবচেয়ে খারাপ বন্ধু হলো মোবাইল। মোবাইলের অপর নাম জেনা। এদিকে দেখেন, কান ধরে তোবা করেছে মেয়েটা, তুমিও তোবা করেছে, আর কথা বলবো না, আস্তাগফিরুল্লাহ, আর কথা বলবো না। এই কথা বলে রাত 2টার সময় মোবাইলটা রেখেছে, আধা ঘন্টা পরে ঘুম আসে না, আবার চালু করেছে। এটা নিশা। মোবাইলের অপর নাম হলো নিশা, মোবাইলের অপর নাম হলো জেনা। মানুষের সবচেয়ে নিকটের বন্ধু হলো মোবাইল। বাস্তবতা দেখবেন, চাঁপাইনবাবগঞ্জের এক পরিবারের 2টা মেয়ে জন্ম নিয়েছে, লালে হাই ধরেনি। ওরা খুব দেখতে সুন্দরী, খালেদা আর মাজেদা, ওরা দেখতে খুব সুন্দরী, খুব ভদ্র নম্র। ওরা মাস্টার ডিগ্রি পাস করেছে, 2 বোন একসাথে জন্ম নিয়েছে। একজন আর একজনকে ছেড়ে থাকতে পারে না। কয়দিন পরে দেখা গেল একজনের বিবাহ হয়েছে বিএনপি লোকের সাথে, একজনের বিবাহ হয়েছে আওয়ামী লীগ লোকের সাথে। তারা 2 বোন আর কথা বলে না। ব্যাপারটা কি? চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে বলে সঙ্গ দোষে লোহা ভাসে। চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে বলে সঙ্গ দোষে লোহা ভাসে। এই কথা আল্লাহর নবী নিজেও বলছেন। দেখেন, এদিকে দেখেন, কুল্লু মৌলুদ্দিন ওলাদাল ফেতরা। প্রত্যেকটা ছেলে মেয়ে ইসলামী ধারণ ক্ষমতা নিয়ে জন্মগ্রহণ করেছে। আমি মুসলিম ছেলে, আমি প্যান্টটা টাকনোর উপরে রাখতে পারবো, রাখলাম না কেন? আমি দাড়ি ছেড়ে দিতে পারবো, আমি কাটলাম কেন? মেয়েটা মাথায় কাপড় দিতে পারবে, তো দিল না কেন? মেয়েটা বোরখা পরে আসতে পারবে, নগ্ন পোশাক পরে আসলো কেন? আল্লাহ নবী বলছেন ওর মা আসতে বলেছে, আল্লাহ নবী বলছেন ওর বাপ আসতে বলেছে, সেই জন্য এসেছে। প্রত্যেকে ইসলামী ধারণ ক্ষমতা নিয়ে জন্মগ্রহণ করেছে। তার বাপ মা তাকে ইহুদি করেছে, তার বাপ মা তাকে খ্রিস্টান করেছে, তার বাপ মা তাকে আগুন পূজক করেছে। বাপ মা যেমন হয়েছে ছেলে মেয়ে তেমনি ভাবে গড়ে উঠেছে। বাপ মা যেমন হয়েছে ছেলে মেয়ে তেমনি ভাবে গড়ে উঠেছে। তাই তো চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে বলে সঙ্গ দোষে লোহা ভাসে। পরিবারের দায়িত্ব পালন করেন, উপদেশ বইটা পড়েন, আদর্শ পরিবার বই পড়েন, আদর্শ নারী বই পড়েন। আব্দুল্লাহ আম্মার বইগুলি, কেন এই নির্যাতন, কি তার প্রতিকার, কেন হব অবরোধ বাসাইনি, সমঅধিকার চাই, সমঅধিকার চাই না মর্যাদা চাই, মর্যাদা চাই সমঅধিকার নয়। এগুলো দেখুন, আমাদের দিনী ভাই বোনদের কল্যাণে এগুলি করা হয়েছে। সম্মানিত দিনী ভাই বোন, আজকের আলোচনার শেষের অংশে এসে বলছি, একটা লোক এছাড়া একটা লোক বলছেন আল্লাহর নবী, মা হাক্ক জওজাতে আহাদেনা আলাইহে, আমাদের স্ত্রীরা আমাদের কাছে কি পায় এটা জিজ্ঞাসা। আমাদের স্ত্রী যারা তারা আমাদের কাছে কি পায় এটা জিজ্ঞাসা। আল্লাহ রাসূল একটু বলেন তো, আমরা স্ত্রীদের কি করব, ওরা আমাদের কাছে কি পায়। এবার সিরিয়াল শুরু হয়ে গেল। 1